মিষ্টি খেতে ইচ্ছে করলে বাজার থেকে যে মিষ্টি কিনে খাবো সেই অবস্থা আর নেই। এখন মিষ্টির দাম এত বেড়েছে, ছোট্ট একটা বাটির মিষ্টির দাম এখন 400 টাকা, তাও আবার চিনির শিরায় অর্ধেক বাটি ভরা। কি আর করা, তাই ভাবলাম ঘরে মিষ্টি বানিয়ে নেই। আজকে যে মিষ্টিটা বানাবো অনেক সহজ, অল্প সময় লাগে আর অল্প উপকরণে সুন্দর একটা মিষ্টি তৈরি হয়। আপনারা চাইলে এটা বানাতে পারেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে শিখে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তারপর ভালো করে সুজিটাকে টেলে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ দুধ। এখন সুজিটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। যখন একদম শুকিয়ে গেছে, একদম ফ্রাই প্যানের সাথে লেগে যাচ্ছে, তখনই দিয়ে দিলাম এখানে সামান্য করে ঘি। ঘিটা দেওয়াতে এই মিষ্টিটা গ্রান অনেক সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। ঘিটা দেওয়ার পর সুজিটা আরো স্মুথ হয়ে যাবে, আর এতে করে মিষ্টিটা অনেক ভালো হবে। যাই হোক, ঘি দেওয়ার পর দেখেন কি সুন্দর ফ্রাই প্যান থেকেও উঠে আসছে। এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন বসিয়ে দিলাম আরেকটা কড়াই। তার মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি আর 2 কাপ পরিমাণ পানি। আর এখন ভালো করে এটা জাল করে নেব। আর এখানে দিয়ে দিলাম একটু এলাচ। এলাচ দিলে খুব সুন্দর একটা স্মেল হয়। আর সাথে দিয়ে দিলাম একটু করে ফুড কালার। এখানে আমি লাল ফুড কালার ইউজ করেছি। আর এখন ভালো করে একটু জাল করে নিচ্ছি। আমি যেহেতু 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, তাহলে এটা জাল করে 1 কাপ পরিমাণ করব। তাহলে কিন্তু শিরাটা মজা হবে। যাই হোক, শিরাটা তৈরি হয়ে গেছে আর এটা আমি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে সুজির ডোটা ভালো করে মথে নিচ্ছি। একটু গরম গরম থাকা অবস্থায় মথতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো স্মুথ হবে, সুন্দর হবে। যাই হোক, এই তো মথা হয়ে গেছে। এখন আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। গোল শেপ দিয়ে তারপরে মাঝখানে একটু ছিদ্র করে ডোনাটের মতো করে দিলাম। আপনারা চাইলে গোল গোলও করতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেমন ভালো লাগে তেমনই শেপ দিতে পারেন। যাই হোক, আমার কাছে এমন শেপটা সুন্দর লেগেছে, তাই এমন করে দিলাম। আর এখন সুন্দরভাবে সবগুলো সুজির এরকম ডোনাট বানিয়ে নিলাম। আর ডোনাটের মতো মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই মজা হয়। যাই হোক, সবগুলো বানানো শেষ। আর এখন আমি এগুলোকে ভেজে নেব। হালকা তেলে ভাজলেই হবে, একদম যে ডুবা তেলে ভাজতে হবে তেমনটাও কিন্তু নয়। বাজার থেকে আপনি মিষ্টি কিনে খেলে এখন অনেক টাকা খরচ হয়ে যেত, কিন্তু বাসায় বসে যদি এমন করে কয়েকটা মিষ্টি বানিয়ে নেন, তাহলে মিষ্টির স্বাদ মিটে যাবে। বাজার থেকে আর মিষ্টি কিনে খেতে হবে না। সত্যি বলতে, বাজারের মিষ্টির চাইতে আপনার মিষ্টি অনেক স্বাস্থ্যকর হবে। জানেনই তো এখনকার সময়ে দোকানে কত রকমের মিষ্টি তৈরি হয়, আর সেগুলো সবই অস্বাস্থ্যকর পরিবেশে। তাই নিজের হাতে তৈরি করে খাওয়াটা অনেকটাই বেটার। যাই হোক, এই তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। একদম ভালো করে ভাজতে হবে, আড়া ভাজা করলে এটা কিন্তু পরবর্তীতে ভেঙে যাবে। এই তো লাল লাল করে ভেজে ফেলেছি। আর এখন আমি এগুলোকে শিরায় দিয়ে দেব। শিরায় দিয়ে কিছুক্ষণ রেখে দেব এভাবে, তাহলে এই মিষ্টিগুলো শিরাটা খেয়ে একদম ফুলে টুইটুম্বর হয়ে যাবে। বাস হয়ে যাবে এভাবে মিষ্টি। মিষ্টি বানাতে কিন্তু বেশিক্ষণ লাগে না, একদমই অল্প সময় লাগে। অল্প সময়ে আপনি এরকম অনেকগুলো মিষ্টি বানাতে পারবেন। আর এই মিষ্টিগুলো অনেক স্বাস্থ্যকর হবে, আপনার বাচ্চা খেয়ে আরাম পাবে। অতিরিক্ত মিষ্টি খাবার খেলে এমনিতেও আমাদের ক্ষতি হয়, তাই ঘরে এভাবে স্বাস্থ্যকর মিষ্টি বানিয়ে রাখলে একটু একটু করে মাঝে মধ্যে খাওয়া যায়। যাই হোক, আমার বাসায় অল্প সুজি ছিল, তাই আমি অল্প করে বানিয়েছি। এই তো দেখেছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর হয়েছে এই মিষ্টিটা, খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। মেহমান আসলে বাজার থেকে দৌড়ে গিয়ে মিষ্টি আনতে হবে না। আপনি চাইলে ঘরেই এভাবে মিষ্টি তৈরি করে নিতে পারেন। মেহমান দেখে আরো খুশি হয়ে যাবে। সে ভাবতেই পারবে না আপনি যেটা ঘরে তৈরি করেছেন, মনে হবে আপনি কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন। যাই হোক, এই মিষ্টি কিন্তু অনেক মজা হয়েছে। একবার খেলে এটা স্বাদ ভুলতেই পারবেন না। এই তো আমি সবগুলো তুলে নিয়েছি, আর উপর থেকে একটু শিরা দিয়ে দিচ্ছি। এমনিতে শিরা খেয়ে এগুলো একদম টুইটুম্বর হয়ে আছে। আমি একটা কেটে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। সত্যি বলতে, এটা কিন্তু অনেক অসাধারণ একটা মিষ্টি। খেতে যেমনি মজা, তেমনি কিন্তু দেখতেও সুন্দর। দেখেন, একটা কেটে দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে হয়ে গেছে, দেখেছেন? আর ভিতরটা কি সুন্দর মিষ্টির ভাব চলে এসেছে, একদমই মিষ্টির মতো। একবার শুধু বানিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন এটার স্বাদ কেমন। বানিয়ে ফেললাম কম খরচে ঘরে স্বাস্থ্যকর মিষ্টি। আর দোকান থেকে মিষ্টি কিনে টাকা নষ্ট করার দরকার নেই। এবার আপনারা বলেন এই সুজির মিষ্টিগুলো কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।